শুনতে পাবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ জুবাইর ইকবাল। পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি, এই প্রতিপাদ্যে নাটোরে আজ থেকে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে। সকাল 10:30টায় নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন। রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ রফিকুজ্জামান শাহের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল বারী মির্জা এবং সহকারী বন সংরক্ষক মোহাম্মদ মেহেদীজ্জামান। অনুষ্ঠানে বক্তারা বলেন, বৃক্ষ মানুষের জীবনকে সজীব ও সুন্দর করে, নিরবচ্ছিন্নভাবে অক্সিজেন সরবরাহ করে, সর্বোপরি পরিবেশের সুরক্ষা প্রদান করে। বৃক্ষরোপণের মাধ্যমে আর্থিকভাবেও লাভবান হওয়া যায়, তাই সকলের উচিত বেশি করে বৃক্ষরোপণ করা। উদ্বোধনের আগে নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা সড়ক প্রদক্ষিণ শেষে মেলার মাঠে এসে শেষ হয়। জেলা প্রশাসক ও বন বিভাগের আয়োজনে আগামী 19 আগস্ট এই মেলা শেষ হবে। প্রতিদিন সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত এই মেলা চলবে। নওগাঁয় ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসির পদে নিয়োগ পরীক্ষা শুরু হয়েছে। আজ সকালে জেলা পুলিশ লাইন্স মাঠে কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার শাফিউল সারোয়ার। এ সময় তিনি বলেন, পুলিশ সদস্য নিয়োগের জন্য 13, 14, 15 আগস্ট মোট 3 দিন শারীরিক সক্ষমতা যাচাই করা হবে। মোট আবেদনকারীর সংখ্যা প্রায় 3000, শূন্য পদের সংখ্যা 36। পরীক্ষার মাঠ কার্যক্রম উপলক্ষে দায়িত্ব পালনকারীদের সঠিকভাবে দায়িত্ব পালনে দিক নির্দেশনা প্রদান করেন তিনি বলেন, সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে শতভাগ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ কার্যক্রম সম্পন্ন হবে। এই সময় নিয়োগ কমিটির সদস্যবৃন্দ, নওগাঁ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং নিয়োগ কার্যক্রমে সংশ্লিষ্ট পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। নাটোর জেলা পর্যায়ে কর্মরত গণমাধ্যমের সাংবাদিকদের জন্য 3 দিনব্যাপী মাল্টিমিডিয়া জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ আজ শেষ হচ্ছে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবির আয়োজনে গত সোমবার থেকে নাটোর প্রেস ক্লাবে এই প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণের শেষ দিন আজ মোজো, ডিভাইস টুল সেটিং, স্টোরিবোর্ড তৈরি, সেটিংস পরিকল্পনা, শর্ট নির্বাচন ও ব্যবহার, ইন্টারভিউ ফ্রেমিং, অডিও ভিডিও শর্ট নির্বাচন, ভিডিও শুট বিষয়ে সেশন উপস্থাপন করছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড জামিল খান। এছাড়া জেন্ডার ধারণা ও জেন্ডার সংবেদনশীল রিপোর্টিং বিষয়ে সেশন উপস্থাপন করছেন পিআইবির পরিচালক, অধ্যয়ন ও প্রশিক্ষণ পারভিন সুলতানা রাব্বি। বিকেলে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করবেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন। প্রশিক্ষণের সমন্বয়কারী পিআইবির প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম জানান, আগামীকাল থেকে নাটোরের 7টি উপজেলায় কর্মরত সাংবাদিকদের একই বিষয়ভিত্তিক 3 দিনের প্রশিক্ষণ নাটোর প্রেস ক্লাবে শুরু হবে। নওগাঁয় ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য প্রতিরোধ বিষয়ে জেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। সভায় শহরে এডিস মশা ও লার্ভা নিধন এবং নিয়মিত মশক প্রতিরোধী ঔষধ স্প্রে করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া শহরে ড্রেন, ঝোপঝাড় ও অলিগলি নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উপরে গুরুত্ব আরোপ করেন। পাবনার ঈশ্বরদীতে বাস্তবায়নাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের 1 নম্বর ইউনিটের জ্বালানি ও ইউরেনিয়াম লোডিংয়ের সকল প্রস্তুতি প্রায় শেষ। এখন নিরাপত্তা পর্যালোচনার জন্য আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রি ওসার দল কার্যক্রম শুরু করেছে। সংস্থাটির সিনিয়র নিউক্লিয়ার সেফটি অফিসার সাইমন ফিলিপ মর্গানের নেতৃত্বে 15 সদস্যের প্রি ওসার টিম ইতিমধ্যে রূপপুরে পৌঁছেছে। আগামী 27 আগস্ট পর্যন্ত পর্যবেক্ষণ চলবে জানিয়ে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ড জাহেদুল হাসান বলেন, আইএইএ টিমের প্রি ওসাট মিশনের রিপোর্টের উপর ভিত্তি করে ইউনিট 1-এর পারমাণবিক জ্বালানি লোডিংয়ের প্রাথমিক কার্যক্রম শুরু হবে। তিনি আরও বলেন, সব প্রস্তুতি শেষে রাশিয়া থেকে সরবরাহকৃত 163 ফুয়েল অ্যাসেম্বলি রিয়েক্টর করে স্থাপন করা হবে। এই প্রক্রিয়াকে বলা হয় জার্নালি লোডিং। আর এই কার্যক্রমের জন্য আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এবং বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চূড়ান্ত অনুমোদন লাগবে। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক মাইক্রোফিন্যান্স প্রোগ্রামের উদ্যোগে বগুড়ায় বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। দৃষ্টি ফিরে পাওয়ার পথ গ্রামীণ চক্ষু সেবার উদ্যোগ।
এই শীর্ষক ক্যাম্পে 470 জন রোগীকে সেবা প্রদান করা হয়। গতকাল ধুনট উপজেলায় ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করে বগুড়ার গাক চক্ষু হাসপাতাল। এর মধ্যে ৪৫ জন ছানি রোগী শনাক্ত করা হয়, যাদের বিনামূল্যে ছানি অপারেশনেরও ব্যবস্থা করা হয়। এছাড়া বিনামূল্যে ১৩৫টি চশমা বিতরণ করা হয়েছে। পাশাপাশি ২৫ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। ব্র্যাকের এই উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধুনট উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ক্রিস্টোফার হিমেল রিসিল ও ব্র্যাক কর্মকর্তাবৃন্দ। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ১২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯০%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকার আজ সূর্যাস্ত সন্ধ্যে ৬টা বেজে ৪১ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ দুপুর ২টো বেজে ৫ মিনিটে।